নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই আপনারা? বং কিচেন উইথ বনানী চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। প্রতিদিন এক খায় ভাত খেতে খেতে ছেলে দুটো বলল, মা আজকে একটু ফ্রাইড রাইস আর আলুর দম বানাও। এবার কি করব, ঘরে যা পদ্ধতি ছিল তাই দিয়ে করলাম। প্রথমে আমি নিলাম আলু, তারপর গাজর, তারপরে জিরা, গরম মশলা, আদা, টমেটো, গোটা গরম মশলা, কাজু কিশমিশ, এইগুলো নিয়ে আমি ওই আলুর দম আর ফ্রাইড রাইস দুটোর পদ্ধতি একবারে দেখিয়ে দিলাম। এদিকে নিলাম লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন, চিনি, এগুলো আলুর দমের জন্যে রেখে দিলাম। প্রথমে চালটাকে আমি ভালো করে ধুয়ে নিলাম। তারপরে গ্যাসে একটি বাটি বসালাম, তার মধ্যে চালটা ধুয়ে দিলাম, জলটা গরম বসলাম। এদিকে আমি আলুর দমের জন্যে একটি বাসন বসিয়ে দিলাম, তার মধ্যে জিরা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। ওগুলো দিয়ে ভাজা ভাজা করব। এটা ভাজা মশলা দেব, ভাজা মশলা দিয়ে আলুর দমটা করব। আমি দুটো একবারে দেখাচ্ছি। এদিকে একটি মিক্সিং বোল নিলাম, তার মধ্যে ওই ভাজা মশলাটা গুঁড়ো করে রেখে দিলাম। এদিকে জলটাও ফুটে আসলো, তার মধ্যে দিয়ে দিলাম একটু ভিনিগার, যাতে ভাতটা ভালো ঝরঝরে ফ্রেশ হয়। এরপর আবার ওই মিক্সিং বোলে নিয়ে নিলাম টমেটো, আদা, গোটা গরম মশলা, এগুলো নিয়ে আবার আলুর দমের মশলাটা করে নিলাম। এদিকে জলটাও ফুটে আসাতে আমি আবার চালটাকে দিয়ে দিলাম। দুটো একসঙ্গে করছি, ওর জন্য দুটো একবারেই দেখাচ্ছি। এবার ভাতটা একটু ফুটে আসলো, আবার দেখলাম যে ভাতটা হলো কি হলো না। এরপর ভাতটাকে নামিয়ে জল ঝরিয়ে রেখে দিলাম। এদিকে কড়াইতে আগের থেকেই আমি আগের দিন ঘি তৈরি করেছিলাম, সেই ঘিয়ের কড়াইটার মধ্যেই আমি আবার আজকে ফ্রাইড রাইসটা ফ্রাই করব। তার জন্য দিয়ে দিলাম তেজপাতা, গোটা গরম মশলা এবং দিয়ে দিলাম কাজু আর কিশমিশ। ওগুলো একটু ঘিয়ের মধ্যে ভাজা ভাজা করে আমি দিয়ে দেব গাজর, আর ক্যাপসিকাম ছিল তাই দিলাম। কড়াইশুঁটি আর বিনস এগুলো ছিল না, আমি যা ছিল তাই করেই দেখাচ্ছি। এরপর দিয়ে দিলাম একটু স্বাদ মতো লবণ। এরপরে দিয়ে দিলাম চিনি। চিনিটা না দিলে ঠিক করে ব্যালেন্সটা ঠিকঠাক থাকে না, তাই চিনিটা সবসময় দিতে হয়। দিয়ে এবার ওটাকে ফ্রাই করে নেব। এরপরে ফ্রাই হয়ে গেলে আমি কি করব, ওই যে ভাতটা আগে থেকে করে রাখলাম সেই ভাতটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে এরপরে আবার ভাজবো। আমি গামলার মধ্যে ওই জিনিসগুলো তুলে দিয়ে দিতে পারতাম, কিন্তু তা দিলাম না, আমি কড়াইটার মধ্যেই, কারণ ঘিটা ছিল আগে থেকে, করে নিলাম। দেখুন আমার ফ্রাইড রাইসটা হয়ে গেছে। ঘরে যা যা উপকরণ ছিল তাই দিয়ে মোটামুটি করলাম। এরপরে আমি যে কড়াইতে মশলাটা করলাম, মশলাটা আলুর দমের টমেটো, আদা, গোটা গরম মশলা এগুলো দিয়ে
আমি করলাম। এদিকে কড়াইতে, ওই কড়াইয়ের মধ্যেই আমি আবার তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এরপর আমি আলুর দমটা করব। তো তেলটা গরম হয়ে গেলে আমি ওর মধ্যে আলুগুলোকে একে একে ছেড়ে দেব। ছেড়ে আলুগুলোকে তেজপাতা দেব, দিয়ে তারপর আলুগুলোকে ছাড়ব। আলুগুলো ভাজা ভাজা করব। ঘরোয়া পদ্ধতি একদম রান্না। আলুটা ভাজা ভাজা হয়ে গেলে দেখুন আলুটা কেমন ভাজা ভাজা হচ্ছে। এরপর আমি দিয়ে দেব লবণ। এরপর দিয়ে দেব হলুদের গুঁড়ো। কারণ আমার তাড়াহুড়ো ছিল বলে আমি একবারে ওগুলো তাড়াহুড়ো করে করছি, কারণ ছেলে আবার বেরোবে, ওকে আবার ওটা করে লাঞ্চ প্যাকেট করে দিতে হবে, তার জন্য। এরপরে দিয়ে দিলাম আমি লঙ্কা। এরপরে দিয়ে দেবো চিনি। এরপর আমি ওই আলুগুলোকে মশলাগুলো দিয়ে কষাতে থাকবো। কষানো হয়ে গেলে আগে থেকে যে মিক্সিতে মশলাটা করে রাখলাম সেগুলো দিয়ে দিই। আবারও আমি কষাতে থাকবো। কষাতে কষাতে যখন তেল ছাড়বে, গা দিয়ে তেল বার হবে, তখন আমি ওখানে দিয়ে দেবো। দেখুন এখনো কষানো হচ্ছে। এরপরে আমি দিয়ে দেবো ওই মশলার ধোয়া জলটা আমি দিয়ে দেবো। মিক্সিং জারে যে জলটা ছিল ওটা দিয়ে দিলাম আলুর মধ্যে, তাতে পুরো মশলাটাই পেল। এরপরে আমি একটু ফোটার পরে আমি একটা ঢাকা চাপা দিয়ে দেব। এরপরে তুলে আমি আবার দেখব আলুগুলো ঠিকঠাক সিদ্ধ হলো কিনা। যখন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে দেখলাম, তখন আমি যে ওই যে আগে ভাজা মশলাটা করে রাখলাম ওটাকে আমি এখন মিশিয়ে দিলাম। এরপরে আলুর দমটা পুরোপুরি আলুগুলো এখন একটু সিদ্ধ হতে একটু দেখছি হচ্ছে কিনা। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে মোটামুটি। এরপরে আমি আলুর দমটাকে একটি পাত্রে ঢালবো। পাত্রে ঢেলে এরপর আমি
ছেলের টিফিন বক্সে লাঞ্চে আলুর দম আর ফ্রাইড রাইস দিয়ে দেব। আপনাদের যদি এইটা ভালো লেগে থাকে তবে সাথে থাকবেন, পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন।